তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:30 আর আমরা এখন বেরিয়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো কৃষ্ণনগর আমরা কী জন্যে যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই তোমরা থাম্বনেল দেখে কিছুটা আইডিয়া করে ফেলেছো। তো আমি তোমাদেরকে বলছি, আমি একটা অ্যাডভেঞ্চার বা টুরিং বাইক নেওয়ার ইচ্ছা আমার আছে অনেক দিন ধরেই, তোমরা জানো। তো সেই বাইকটা আজকে আমরা দেখতে যাচ্ছি। তো আমরা দুটো বাইক দেখব, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা বাইক আজকে আমরা বুক করে আসবো। তো চলো ফটাফট ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমাদের সাথে হয়ে গেল এক কাণ্ডটা কি সেটা দেখো তোমরা। বা রাস্তার কন্ডিশন যে এত ভালো, আমাদের এই বাইকের পেছনের নাম্বার প্লেটটা ভেঙে রাস্তায় পড়ে গেছে। তো নাম্বার প্লেটটা আমরা নিয়ে চলে আসলাম একটা গ্যারেজে। তো গ্যারেজের দাদা কোনো রকম কৃষ্ণনগর যাওয়ার মতো করে দিল। নাম্বার প্লেটে দুই সাইডে দুটো ছিদ্র করে নাম্বার প্লেটটা কোনো রকম এখানে ফিক্সড করলো কৃষ্ণনগর যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ, এই যে আমরা 90 মিনিট পর আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর এমএস শোরুমে। শোরুমে ঢুকেই প্রথম দেখলাম সুজুকি ভি স্ট্রম। তো এই বাইকটার কথা আমার ওনাদের সাথে আগে থেকেই ফোনে হয়ে গেছিলো। তো আমি জাস্ট দেখতে গেছি, তো দেখেই আমার বাইকটা পছন্দ হয়ে গেছে। কারণ ফটো আর ভিডিওতে বাইকটা যতটা বড় দেখা যায় তার থেকে বাইকটা অনেক বড়। আর এই প্রাইসেই কিন্তু আমার RTX 300ও আমি পেয়ে যেতাম, কিন্তু আমি RTX 300কে অ্যাভয়েড করলাম। তার কিছু কারণ অবশ্যই আছে, তো সেই কারণটা আমি এই ভিডিওতে জানাচ্ছি না, এর পরের ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, এই বাইকটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে সুজুকি ভি স্ট্রমকে পছন্দ করে। তো তো বন্ধুরা, তোমরা যারা বাইক লাভার আছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমি এই বাইকের মডিফিকেশন ও এই বাইক নিয়ে বিভিন্ন ট্যুরিংয়ের ভিডিও আপলোড করব। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওর সাথে, ডেলিভারি ভিডিওর সাথে। তত সময় সুস্থ থাকবে, ভালো থাকবে।